হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছি আমার চিকেন চাপের রেসিপিটা। তো এর সাথে আমি দেখো দুপুরে লাঞ্চে কি বানিয়েছিলাম। তো এখানে আমি 4 কাপ ময়দার নানের ডো বানিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে সকালবেলা। তো এখন আমি খাওয়ার আগে আর কি এগুলো বেলে নিচ্ছি, এক এক করে গরম গরম সেঁকবো, তাহলে খেতে ভালো লাগবে। আর ঠান্ডা হয়ে গেলে ওগুলো শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো আমি একটু সাদা তিল অল্প অল্প করে ছড়িয়ে বেলছি। এটা প্লেনও খাওয়া যায়, তো আমার কাছে তিল আছে, ভালোই লাগে নানেতে তিল দিতে। আর আমি এখানে একটু বাটারটা গলিয়ে নিচ্ছি, ওই গলানো বাটার আমি ব্রাশ করে দেবো নানগুলোর ওপরে। তো আজকে আমার ইচ্ছা ছিল চিকেন চাপের সাথে নান খাওয়ার। তো মেয়েকে বললাম, কি রে নান আর চিকেন চাপ খাবি? তো ও বললো হ্যাঁ তাই খাবো। তো আমি দেখলাম ঘরে বাসমতি রাইস আছে, আর চিকেন চাপ হচ্ছে যখন, একটুখানি তো বিরিয়ানি বাচ্চাটাকে করে দেয়াই যেতে পারে। তো আমি বললাম একটুখানি বিরিয়ানি বানাই। তো বললো না দরকার নেই, চিকেন চাপই করো তুমি, আর তার সাথে নানই করো। তা আমি আবার করলামই জেদ করে একটুখানি বিরিয়ানি করলাম। বিরিয়ানি যদিও আমার খুব একটা ভালো লাগে না, তো আজকে আমি আলাদা করে, আর চিকেন ছিল না আর আমি দিইও নি, চাপটা ছিল যেহেতু খুব বড় বড় দুটো লেগ পিস। তো সেই আমি ডিম দিয়ে আর আলু দিয়ে, বড় বড় করে আলু দিয়ে আর ডিম দিয়ে পুরো প্রসেসিংটাই বিরিয়ানি, শুধু চিকেন আর মটন ছাড়া, আলু আর ডিম বিরিয়ানি আর কি। দেখো আমার নানগুলো কি সুন্দর সুন্দর ফুলেছে। নানগুলো এরকম তাওয়া গরম করে ভালো করে একটু মিডিয়াম আছে এরকম রেখে 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 এরকম ভালো করে সেঁকতে হবে। আর এগুলো যেহেতু একটু মোটা মোটা হয়, ভালো করে না সেঁকলে এটা ভেতরে কাঁচা রয়ে যাবে। আর যখন ভালো করে ফুলে উঠবে, এটাকে তন্দুর নানও করা যায় আগুনে ফেলে। তো আমি করছি না আজকে। আর এক পিঠটা আমি তেলও দিচ্ছি না, এক পিঠটা খালি বাটার ব্রাশ করছি, কারণ বিরিয়ানিতে অলরেডি ঘি আছে অনেকটা, আবার এখানে বাটার দিচ্ছি। চিকেন চাপের মধ্যে ঘি সাদা তেল আছে, এতটা অয়েল খাওয়া উচিত নয়। তো দেখো আমার বিরিয়ানিটা আমি দমে বসিয়েছিলাম, তা 500 চালের মতো, এটা 500 না 600 চালের মতো এটা বিরিয়ানি। দেখো কত সুন্দর খিলা খিলা হয়েছে, একদম লম্বা লম্বা ভাতগুলো, একটাও ভাঙেনি। তো আলু বড় বড় করে আলু কেটে দিয়েছি, দুটো ডিম দিয়েছি। তো আমার কাজু কিশমিশও ছিল, আমার দিতে এক ফোঁটাও মনে নেই। তো যাই হোক, আমার তো ইচ্ছে হচ্ছে আমি নান দিয়ে কতক্ষণে চিকেন চাপটা খাবো, মানে এত চাপের গন্ধটা মানে মানে লোভনীয় বেরোচ্ছে, আর তার মধ্যে বিরিয়ানির গন্ধ, তার মধ্যে নানের গন্ধ, পুরো একদম হোটেল হোটেল লাগছিল। তো আমার মেয়েও খুব খুশি 2-3 রকমের এরকম রান্না দেখে। তো বন্ধুরা, আমি যতটা রান্না সোজাসাপটাভাবে দেখাতে পারি সেরকমই দেখাই। চাপের পুরো ফুল রেসিপি আছে, বিরিয়ানির ফুল রেসিপি আছে, নানেরও আছে। তো তোমাদের যাদের আমার চ্যানেল পছন্দ, মানে রান্না পছন্দ, তো আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পুরনো হলে লাইক কমেন্ট করো। আর সাথে একটু ঠান্ডা ঢেলে নিলাম। দেখো আমাদের আজকে লাঞ্চ রেডি। টাটা বা।